আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রবাসী বইয়ের ব্যস্ততা রান্নাঘরে আজকে আমি রান্না করব ইলিশ মাছ নিয়ে আসি। এই তো দেখতেই পাচ্ছেন, আমি প্লেটে ঢেলে দিয়েছি। ইলিশ মাছ বাজারে প্রচুর দাম। বড় সাইজের মাছগুলা তো 1300-1400 টাকা কেজি, আর এই সাইজগুলা 800 টাকা কেজি। মাছের কাছে তো ইলিশ মাছের কাছে তো যাওয়ারই জো নাই, এত দাম। যাই হোক, তাই তো খাইতে তো হবে, নিয়ে আসছি। এখন আমি ইলিশ মাছটা রান্না করব। আমার মা চাষিরা আগে রান্না করতো, যে হাতে মাখায়া মানে জাল দিয়ে রাখতো। যে এই রান্নাটা কী যে মজা লাগতো, সেই ঘ্রাণ, মানে এত টেস্ট হতো। আমি আজকে এভাবেই রান্না করার জন্য চেষ্টা করব। সবাই পাশেই থাকো, দেখতে পারবা আমি কিভাবে রান্না করি এটা। যারা রান্না করতে পারো তারা তোরা পারো, আর যারা নতুন নতুন রাঁধুনি আছো তারা এভাবে রান্না করবা, জামাইরে এভাবে রান্না করে খাওয়াবা, অনেক খুশি হয়ে যাবে। আমি হলুদ আর লবণ মাখাইয়ে নিলাম। মাছগুলো ধুয়ে ক্লিন করে নিয়ে আমি এখানে 3টা মাছ কেটে নিয়েছি। এখানে 3টা মাছে 1 কেজি হয়েছে। এখন এগুলো আমি সুন্দর করে মাখায় রাখছিলাম কিছুক্ষণ। এখন আমি কড়াইতে দিয়ে দেব। আমি এই কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে। ফ্রাই প্যানে আমি রান্না করি খুবই কম। আমি এই কড়াইতে আমি বেশিরভাগ রান্না করি। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কিছু ফেলে দিয়েছি, আর এখানে জিরা বাটা আর পেঁয়াজ বাটা আর অল্প সামান্য রসুন বেটে দিয়েছি। রসুন বেশি ইলিশ মাছের দেওয়া লাগে না, এ কারণেই আমি রসুনটা কমই দিয়েছি। দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলা চটকায় নিলাম, নিয়ে এখন মাছের সঙ্গে সুন্দর করে এটা মাখাই দেব। এটা হাতে মাখাবো সুন্দরভাবে। এটা যত সুন্দর করে মাখানো হবে ততই ভালো হবে। এভাবে আমি মাখায়ে এখন আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করব। সরিষার তেলটা আমি দিয়ে সুন্দর করে আবার মাখায় নেব। দেখতেই পাচ্ছেন, এটা আমি সরিষার তেল দিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটারে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করে থাকলে আপনারা আমি ভিডিও ছাড়লে প্রথমেই দেখতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি এখন পানি দিয়ে দিয়েছি, এখন দিয়ে চুলার পরে বসাই দেব। আর অল্প একটুখানি দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে আমি এটা চুলার পরে বসাই দিয়ে এখন বেশি নাড়াচাড়া করব না, এভাবে হতে থাকবে। কিন্তু অনেক টেস্ট হয়েছিল এভাবে রান্না করার পরে। আমি তো ভাবছিলাম যে ভালো লাগবে না, কিন্তু অনেক ভালো হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। যাই হোক, সবাই এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। কারণ এই রান্নাটা আমাদের মা চাচিরা কিন্তু রান্না করতো। সেই সময় কিন্তু মাছেরও অনেক টেস্ট ছিল। মাছ রান্না করলে এমন আশেপাশে যাওয়াই যেত না, অনেক ঘ্রাণ বেরোইতো। কিন্তু এখন মাছ রান্না করলে সেই ঘ্রাণটা পাওয়াই যায় না। তারপরেও মাছটা এভাবে রান্না করে অনেক টেস্ট হয়েছিল।
দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নেক্সটে অন্য কোনো ভিডিওতে আবার আসবো। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।